বেটি যদি হের বোর আঁচল ধরে আটতে পারে, তুই বস্তির বলা আমার শাড়ির আঁচলটা এখন খুঁজেই পাইতাছস না। এই গোলামের ঘর গোলাম, আমার কি যা ভালোবাসস তুই প্রধানমন্ত্রী থেকে শিখতে পারস না। কিছু হইলেই জামাই আমারে কয়, থাকলে থাকো না থাকলে চইলা যাও। আরে বেটা, যেই কালে পরিমনির মতন আছিলাম তখনই তোমার সংসার ছাইরা যায় নাই, আর এখন তোমার সংসারে খাটতে খাটতে আমি সকিনা হয়ে গেছি। এখন তোমার ছেড়ে যামু, তোমার হাড্ডি যতদিন আছে আমিও তোমার সাথে। কোনো একটা কাজে আসে না, আমার কোনো একটা কাজে হেল্প করে না, শুধু সারাদিন পিছন পিছন বলদের মতো দাঁড়ায় থাকে। ওরে বিয়ে করে জীবনে একটু শান্তি পাইলাম না। একটা মানুষ না কলা গাছ। এই রিমোটটা ধরবে কে? জানো আজকে রাতে কি স্বপ্ন দেখছি? কি স্বপ্ন দেখছো? দেখছি তুমি লটারিতে 5 কোটি টাকা জিতছো। এগুলো খালি স্বপ্নেই হয়, বাস্তবে জীবনে হবে না। আচ্ছা, তুমি যদি সত্যি সত্যি 5 কোটি টাকা পাও তাহলে কি করবা? তাহলে 3 কোটি টাকা দিয়ে তোমার যে স্বপ্নের সি ফেসিং ফ্ল্যাট আছে দুবাইতে, ওইটা কিনে দিব। আর বাকি টাকা দিয়ে কি করবা? 1 কোটি টাকা দিয়ে তোমার পছন্দের BMW কার কিনে দিব। আর বাকি 1 কোটি টাকা? আরে 50 লাখ টাকা তো তোমার শপিং এর জন্যই দেবো। আর বাকি 50 লাখ? আর তোমার স্বপ্নের 49 লাখ টাকার ওয়ার্ল্ড ট্যুরের প্যাকেজটা নিয়ে নিব। আরো তো 1 লাখ টাকা থাকে। আর 1 লাখ টাকা আমি রেখে দিব। তুমি এত টাকা দিয়ে কি করবা? তার মানে এত টাকা কেন দরকার তোমার? अरे साला কোনো অ্যাফেয়ার চলতেছে তোমার? मेरा पर्स भैया, मेरा पर्स बेबी, मेरा पर्स। मुझे पता है बेबी, तुमने मुझे ही बोला था, लेकिन इन दोनों को भी बता दो ताकि इन दोनों को भी यकीन हो जाए। बेबी तुमने मुझे बोला। এটা ইন্ডিয়া বস। এখানে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ডের বাচ্চা হাঁটা শিখে যায়। আরে বলছিলাম কি, চাটা না একটু কম হয়ে গেছিল, আর একটু চা হলে ভালো হতো। তুমি তো একটু আগে চা খেলে, তারপরে দোকান থেকে খেয়ে আসলে, এখন আবার খেলে। কত চা লাগে তোমার? ওই একটু নয়, একটু হলেই হতো। ঠিক আছে, দাঁড়াও নিয়ে আসছি। হ্যাঁ, এ সাগর, সাগর হ্যাঁ বল ভাই, কি আছে? তোর কিছু বাকি টাকা ছিল না, সেই টাকা দেয়। ও যাক, ভালোই হলো রে, আমারও দরকার ছিল টাকাটা। আচ্ছা এই যাই আমি, হ্যাঁ আমার একটা জরুরি কাজ আছে। ঠিক আছে? আরে দাঁড়া, যাবি মানে? বস একটু। আরে না, খুব জরুরি একটা কাজ আছে। আরে তোর কাজ বাজ পর হবে। এই তুই বস তো, বস এখানে বস। তুই একটু বস, তোর বৌদি আসছে, 1 কাপ চা খেয়ে যা। জানিস তো খুব সুন্দর চা বানায়, এমনি বানায়। দাঁড়া আমি ডাকছি। রীতিমা, ও রীতিমা। আসছে, চাটা খাবি, শুধু মুখে লেগে থাকবে। হ্যাঁ, কি হয়েছে বলো? ও বিজন, টাকা দিতে এসছো তাই না? হ্যাঁ এই তো টাকাটা দিল আজকে, সব টাকা দিয়ে দিয়েছে। আর অনেকদিন পরে আসলো তো বিজন, বলছিল তোমার হাতে চা নাকি মিস করছে। আমাদের দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। ঠিক আছে, নিয়ে আসছি। আর হ্যাঁ, আমার চাই না একটু চিনিটা কম দেবে। হ্যাঁ এই নাও চা। বলছি চাই না, চিনিটা একটু কম হয়ে গেছে। না ঠিক আছে, আমি এভাবে খেয়ে নেবো। হ্যাঁ এই বলছি, গ্যাসটা শেষ হয়ে গেছে, আরেকটা গ্যাস নিয়ে আসো না। হ্যাঁ যাই নিয়ে আসি। তুমি এক কাজ করো না, আমার জন্য আরেক কাপ চা বানাও, আমি যাই গ্যাসটা নিয়ে আসি। अबे साले ঠিক আছে, বানাচ্ছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এ নাও চা। हे भगवान तेरी लीला अपरंपार है। কিন্তু কতদিন হয়ে গেল চা খাই না। কেউ যদি একটা চা বানিয়ে দিত, খুব মিস করছি চাকে, তো বানিয়েও দেয় না।
ভরে গেল। আরে পরে যদি আবার চা চেয়েছো না উল্টো করে ঝুলিয়ে পেটাবো। আজকে মন ভরে চা খেলাম রীতিমা। আরেক কাপ যদি হতো না পুরো হাফ সেঞ্চুরি কমপ্লিট করে ফেলতাম। এই যে কি গো নাও তোমার চা। কেন চা খাবো না কেন? এই মা চা তো তোমার জীবন। আরে খাও।